أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله زوري زوري صلى الله عليه صلى الله على محمد. দরুদ শরীফ সবাই পড়ছেন, তবে যে মহব্বতে যে আওয়াজে পড়া দরকার সে আওয়াজে হয় না। দরুদ শরীফ ছাড়া কোনো মুনাজাত, কোনো মজলিস, কোনো ইবাদত কবুল হয় না। একবার দরুদ শরীফ তেলাওয়াত করলে সাথে সাথে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করেন। তা আসুন আমরা উচ্চ আওয়াজে মনে প্রাণে মহব্বতে দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ খসালিহি صلو عليه وآله. আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কোটালপুর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ওসমানী নগরের উদ্যোগে বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুবশির আলী সাহেব,
প্রধান অতিথি মুফাসসির কোরআন আওলাদে ওলি মুফতি আজম আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী সাহেবজাদায়ে ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুল মজিদ সাহেব ফিরোজপুরি। আমার আগে আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা, বিশিষ্ট আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা রইসউদ্দিন আশিকি সাহেব ঢাকা। আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিষ্টভাষী বক্তা আলহাজ হযরত মাওলানা আব্দুল আহাদ জাহাদি সাহেব পেঞ্চগঞ্জি। সম্মানিত ওয়াইজিনে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবগণ, আমার সামনে বসা মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, মহব্বতে উচ্চ আওয়াজ বলবো আলহামদুলিল্লাহ। আওয়াজটা এই বরাবরে হয়েছে, দুই পাশের এরা স্ট্রাইক করছে। একই আওয়াজে সমস্বরে সকলে উচ্চ কণ্ঠে একবার বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কনকনে শীতের মধ্যে লেপ তোষক বাড়ি ঘর সব কিছু ত্যাগ করে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এই বেহেশতের বাগানে বসা, কিছু বলার, কিছু শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা জবান খুলে আরেকটা বার বলবো আলহামদুলিল্লাহ। আপনারা বিকাল থেকে আলোচনা শুনছেন, রাত 11:30 পর্যন্ত আলোচনা শুনছেন। এতক্ষণ আলোচনা শুনলে শুনতে শুনতেও মানুষের শোনার চাহিদা থাকে না। খাইতে খাইতে পেট ভরে গেলে খাবারের আর চাহিদা থাকে না। ঘুমাইতে ঘুমাইতে ঘুমের চাহিদা মিটে গেলে ঘুমের আর চাহিদা থাকে না। প্রত্যেকটা কাজের মধ্যে একটা চাহিদা আছে। এখন আপনাদের চাহিদা শেষ মুনাজাতের, আর আছে শেষ চাহিদা হলো পোলটা। কি জানি দেয় শেষে, বলেন না কি দেয়? সিন্নিটা দিলে এখন বোঝা যাইতো আপনারা কয়জন থাকেন আর কয়জন যান। কি বলেন আপনারা? হাজিরিন, এই জায়গায় আমি আরো 5-7 বছর আগে মনে হয় একবার আসছিলাম। আল্লাহ পাক পুনরায় আবার এখানে আসার তৌফিক দান করছে, আলহামদুলিল্লাহ। তবে আপনারা ভয় পাবেন না, ডরাবেন না। আমি অনেক রাত করব,
রাত শেষ করব এমন চিন্তাটা করেন না। যেহেতু আসছি, দু চারটি কথা না বললেও হক আদায় হয় না, আর আপনারাও আশা করে বসছেন, আপনারা আশা মিটবে না। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিবের উম্মত বানাইছেন। যেই নবীর সৃষ্টি না হলে কিছুই পেতাম না, হতো না। আল্লাহ আমাদেরকে সে নবীর উম্মত বানাইছেন। আল্লাহ যে নবীর উম্মত বানাইছেন, এটা আল্লাহ দয়া করছেন। আমরা কোনোদিন আল্লাহর কাছে বলি না, চাই না, আবদার করি না, অ্যাপ্লাই করি না। বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে নবীর উম্মত বানাইছেন। অনেক নবীরা চাইছেন কিন্তু পান না। আমরা চাই না কিন্তু নবী পাইছি। এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া। আল্লাহ বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক বিশ্ব জগতের মুমিনকে সাহায্য করেছেন, মুমিনের কাছে রাসূল পাঠাইছেন। কি পাঠাইছেন? তবে যত নবী পাঠাইছেন ফেরেশতাগণ থেকে পাঠান না, জিন জাতি থেকে পাঠান না। আল্লাহ নবী পাঠাইছেন মানুষের থেকে। আমাদের নবীও মানুষ, তবে দুনিয়ার কোন মানুষের সাথে আমার নবীর কোন সম্পর্ক, কোন তুলনা, চিল্লিয়া বলেন, আছে? নাই। আল্লাহ আরো বলছেন, আল্লাহ মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা'a আল্লাহ। যে নবীকে মানে সে আল্লাহকে মানে, আর যে নবীকে মানে না সে আল্লাহকেও মানে না। আতিউল্লাহ, আমার আল্লাহ বলেন তোমরা এক আল্লাহকে মানো। ওয়া আতিউর রাসূল, রাসূলের মানো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা বড়, যারা আউলিয়ায়ে কেরাম, যারা উলামায়ে কেরাম, যারা সাহাবায়ে কেরাম, যারা আইম্মে মুস্তাহিদিন, তাদেরকেও মানো। তাদেরকেও তোমরা কি করো? মানো। আল্লাহ আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় করবেন কারে? ভয় করবেন কাকে? আমার কথা বুঝেন না? মুখ দিয়ে কথা আসে না। ভয় কাকে করবেন? কখন? প্রত্যেকটা কাজে, প্রতিটা ক্ষেত্রে। ওয়াকুলু কাওলান সাদীদা, হক কথা বলো, উচিত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো। এই জবান বড় দাবি,
এই জবানে অনুচিত কথা বলবা না, অসঙ্গত কথা বলবা না, কোরআন হাদিসের বিরোধী কথা বলবা না। এই জবান দিয়ে আর শরীয়ত মোতাবেক কথাগুলো বলো, ন্যায় সঙ্গত কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, যখন আল্লাহকে ভয় করবা এই জবানে হক কথা বলবা, তখন তোমাদের সবগুলি আমল শুদ্ধ হয়ে যাবে। আমল যখন শুদ্ধ হয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ومن يطع الله ورسوله, আজ যে আল্লাহকে মানে এবং রাসূলের মানে, ফাকাদ ফাজ, অবশ্যই সে কামিয়াব হয়ে গেছে। ফাওজান আযীমা, শুধু কামিয়াবই হয় না, সে মহা বিজয় অর্জন করেছে। এই দুনিয়ায় মৃত্যুর আগেই জান্নাতের সনদ পাইয়া গেছে। মান ইউতি'ল্লাহ ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহকে মানে রাসূলের মানে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কোন আলহামদুলিল্লাহ। এখনো আলহামদুলিল্লাহ সবাই উচ্চ আওয়াজে বলেন না। একবার আলহামদুলিল্লাহ বললে 8টি জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। আর সবাই আমার দিকে চাবেন, আরেক দিকে তাকাবেন না, সব আমার দিকে চাবেন। আমার আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে মানে রাসূলের মানে, তারা ওই সমস্ত মানুষের বন্ধু হয়ে জান্নাতে যাবে যাদেরকে এই দুনিয়াতে আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছেন। তারা হলেন 1 নম্বরে মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দীকীন, সত্যবাদী সাহাবীগণ, ওয়াশ-শুহাদা, শহীদগণ, ওয়াস-সালিহিন, তারা ওলি আল্লাহগণ, তারা নেককার উলামায়ে কেরামগণ। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানে, রাসূলের মানে, তারা নবীদের সাথে জান্নাতে যাবে, সাহাবীদের সাথে জান্নাতে যাবে, আউলিয়ায়ে কেরামের সাথে জান্নাতে যাবে, শুহাদায়ে কেরামের সাথে জান্নাতে যাবে। দুনিয়াতে মানুষের বন্ধুত্বটা, প্রত্যেকটা মানুষেরই বন্ধু মহল আছে, আছে না ভাই? বন্ধু বান্ধব আছে, তবে ভালো লোকের সাথে বন্ধুত্ব কম, খারাপ লোকের সাথেই ভালোবাসাটা বেশি, বন্ধুত্বটা বেশি। আমার আল্লাহ বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যারা নবীদের সাথে ভালোবাসা রাখলো, সাহাবীদেরকে যারা ভালোবাসলো, শুহাদায়ে কেরামকে যারা ভালোবাসলো,
আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরামকে যারা ভালোবাসলো, তাদের এই বন্ধুত্ব, তাদের এই ভালোবাসা কতই না উত্তম ভালোবাসা হয়ে গেল, কত না দামি হয়ে গেল, কত না তারা সুনাম ধন্য হয়ে গেল। একটু চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইরা রে আমার, শুধু এটাই শেষ নয়, আমার আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি রাসূলের মানো। কারে মানো? আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমার অনুসরণ করো। তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। যখন আমাকে মানলে আল্লাহকে পাওয়া যায়, রাসূল খুশি হলে আল্লাহ খুশি হন, রাসূলের আনুগত্য করলে আল্লাহর আনুগত্য করা হয়। যখন আমি রাসূলের ভালোবাসবা, আল্লাহর ভালোবাসা পাওয়া যাইবা, আর আল্লাহর ভালোবাসার পুরস্কার আল্লাহ দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আরো আস্তে কর। আপনারা কিছু মানুষ উঠা বসা কম করিয়ে, পেশাব পায়খানা তো এতক্ষণ করে আসছে, নড়াচড়াটা কম করলে আমার কথা বলতে ভালো লাগে। হুট করে দাঁড়ায় না, অল্প সময়, খুব কম সময়। আল্লাহু গফুরুর রহিম, গুনাহ মাফ করার ব্যাপারে আমার আল্লাহ সব চাইতে বড় দয়ালু। চিল্লিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই ভাইরা রে আমার, আল্লাহ দয়া করলেন রাসূল পাঠায়া, যে নবীর কারণে আমাদের আল্লাহকে পাওয়া, যে নবীর কারণে ক্ষমা পাওয়া, যে নবীর কারণে ইজ্জত সমৃদ্ধ হওয়া। আজ আমাদের এত সম্মান, এত ইজ্জত কয়েকটা কারণে। এক নম্বরে নবীর কারণে, দুই নম্বরে কোরআনের কারণে, তিন নম্বরে এশার নামাজের কারণে। একটু মারহাবা কর। আগের নবীরা নামাজ পড়ছিলেন, জানেন? আগের নবীরা নামাজ পড়ছিলেন, জানেন না কি? শুনেন, আগের নবীরা 4 ওয়াক্ত নামাজ আদায় করেছেন। কয় ওয়াক্ত? তবে একসাথে না। হযরত আদম নবী আদায় করেছেন ফজরের নামাজ। কোন নামাজ? যুবকরা নাই রে মাহফিলে? এলাকার যুবক নাই? যুবকরা কি বুড়িয়া করত না, আরো বুড়া হয়ে গেছে নাকি? বলেন, আদম নবী কোন নামাজ পড়ছেন? ফজরের নামাজ। হযরত মুসা কালিমুল্লাহ আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পড়েছেন যোহরের নামাজ। হযরত নূহ নবী পড়েছেন আসরের নামাজ।
হযরত দাউদ নবী পড়েছেন মাগরিবের নামাজ। এই আগের নবীদের আমলে 4 ওয়াক্ত নামাজ ছিল, তবে একসাথে ছিল না, 2 ওয়াক্ত এট এ টাইমে ছিল না, কিন্তু 4 ওয়াক্ত নামাজই পড়ছে। আর ছিল তাসবিহ তাহলিল, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু এশার নামাজ কোন কালে কোন যুগে কেউ পড়ে না। কোন নবীরা এশার নামাজ পড়ে না। আমার আল্লাহ জানে জানে হাবিব, আমি আপনাকে অনেক ইজ্জত দিয়েছি, আমার হাবিব ঘোষণা দিলাম, 30 পারা কোরআন আপনাকে দিলাম, কাউসারের মালিক বানালাম, শাফাতে কোবরার মালিক বানালাম, ইজ্জত হুরমত সব আপনার জন্য ঢেলে দিলাম। তবে আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উম্মতের তো কিছুই দিলাম না। তবে আমি আল্লাহ আপনার উম্মতের একটা উপহার দেওয়ার সিদ্ধান্ত নিলাম। নবী বলে, আল্লাহ আমার উম্মতের কি হাদিয়া দিবেন? আল্লাহ জানিয়ে দেন, আগের নবীদের 4 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের দিলাম, এই সাথে আপনার উম্মতের ইজ্জতটা বাড়াইয়া দেওয়ার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে এশার নামাজ উপহার দিলাম। কোন নামাজ? এশার নামাজ আমি আপনার উম্মতের উপহার দিলাম। এটা আল্লাহর দেওয়া উপহার, এটা আর কাউকে দেন না, এটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। হাজিরিন কেরাম, কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ফজরের নামাজে দাঁড়াইয়া যায়, সারা রাত না দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করে দেন। এশার নামাজ আদায় করে কেউ যদি ঘুমিয়ে যায়, আর এই রাত্রের মধ্যে যদি তার ইন্তেকাল হয়ে যায়, নবীজি বলেছেন এই লোকটা যেন নামাজ পড়তে পড়তে কবরে চলে যায়। এই লোকটা যেন নামাজ পড়তে পড়তে কবরে যায়। এটা আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, কেমন নবী আমরা পেলাম? আমার প্রাণের নবী রহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। নবীজি অসুস্থ হয়ে যাওয়ার পরে মসজিদে যেতে পারেন না। হযরত আয়েশা সিদ্দিকার কোলের মধ্যে মাথা মোবারক রেখে রেস্ট নেন, ঘুম যান। মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল, জামাতে নামাজ চলল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমামতি করলেন। নবীজি বলে, আয়েশা তুমি আমাকে ধরে বসাও, তুমি আমাকে ধরে বসাও। যখন বসালেন, নবীজি মসজিদের দিকে তাকায়া দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ইমামতি করেন, সাহাবীরা সব নামাজে দাঁড়িয়ে আছেন। নবীজি এটা দেখে কেঁদে কেঁদে বললেন, আয়েশা আমাকে আবার শোয়ায়া দাও। যখন শোয়ায়া দিলেন, নবীজি কাঁদেন। হযরত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কাঁদেন কেন?
মসজিদে যেতে পারেন না, নামাজ তো হয়। নবী বললেন এই জন্যই আমি কাঁদি, এই নামাজের জন্য জীবনে অনেক কষ্ট করলাম, অনেক জিহাদ করলাম, অনেক মায়ের আমি খাইলাম, আজ আমি যেতে পারি না। নজর করে দেখলাম মসজিদে নামাজ জমাতে হচ্ছে, আমি রাসূল থাকবো না, এই দুনিয়ায় নামাজ বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত এইভাবে জমাত চলবে। এটা দেখে আমি রাসূল ক্রন্দন করে দিলাম। একটু চিল্লে বলেন না মারহাবা, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এখানে আপনারা যত মানুষ আজকে ওয়াজ শুনতে আসছেন, বহু মানুষ আসছেন। এত রাত অনেক মাহফিলে মানুষ থাকে না। এই যে আপনারা আছেন, আপনারা হয়তো রাগ করবেন, মনে কষ্ট নিবেন বললে 5 ওয়াক্ত নামাজ আজকে গেল। যদি জিজ্ঞাসা করেন, তালাশ করেন, যাচাই করেন, তাহলে দেখবেন এই জায়গায় যারা আছেন এদের মধ্যে অনেকেরই পাবেন যে আজকে এশার নামাজটা এখনো আদায় করে না, মাগরিবের নামাজটা পড়ে না, আসরের নামাজটা পড়ে না, জোহরের নামাজটা পড়ে না, ফজরের নামাজটা পড়ে না। এরকম বহু যুবক এই জায়গায় পাবে। এটা কি বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? আবার এমনও কিছু পাবেন নিয়ত করছে আজকে রাত সারা রাত ওয়াজ শুনবে, কিন্তু ফজরের নামাজটা পড়তো না। এ ভাইরা রে আমার পানে